হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে ভিডিও করব। সেটি হচ্ছে আমার সাইকেলের যে গিয়ারটা আছে ওটা একটু সমস্যা হয়েছে। তো সেই সমস্যাটা আমরা ঠিক করব। আর কীভাবে আমার গিয়ারটা ঠিক করি সেটা দেখুন। আর আমার গিয়ার সম্বন্ধে আপনারা কিছু জানেন না। আমার গিয়ারটা একটু অন্যরকম। এদিকে আসুন দেখেন, আমার গিয়ারে কোনো তার নাই। আমার গিয়ার এরকম প্যাচ দিলে এটা চলে, আবার একটু প্যাচ দিক করলে এটা হয়। তো এখন আমরা গিয়ারটা ঠিক করব। গিয়ারটা ঠিক করা দেখুন। আর আমাদের ব্রেকে একটু সমস্যা হয়েছে। আমাদের ব্রেকটা একটু চেপে থাকে, একটু টাইট হয়ে যায়। সেই জন্য আমাদের ব্রেককে একটু ঠিক করতে হবে, যাতে হুইলি অথবা ইসের সময় যাতে আমাদের ব্রেকটা যেভাবে লেগে থাকে ছুটে না। এবার আমরা তেল দিব, আপনারা তেল দেওয়া টুক দেখুন। আর তো গাইস, এগুলা করতে, এই সাইকেলটা ঠিক করতে আমাদের এখন যেগুলো সরঞ্জাম লাগবে সেগুলো হচ্ছে এই যে একটি নারিকেল তেলের বোতল, যা নাকি আমাদের হুস পাইপের মধ্যে ভরতে হবে, তাহলে আমাদের ব্রেকটা ইজি হয়ে যাবে। আর লাগবে একটি 4 নাম্বার এল, আর একটি 5 নাম্বার এল, একটি এল 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 টুল কিট, আর লাগবে যে এগুলা নাট রিমুভার। এগুলা এই এল টুল কিটের সাথে পেয়ে যাবেন। তো আমরা এখন কিভাবে এটি করে আপনারা সেটা দেখুন। তো গাইস, আমরা এখন আগে কাজটা শুরু করব। সেই জন্য আমাদের এই রোলটা খুলতে হবে। আগে আমরা রোলটা খুলে নেই, তারপর আমরা বাকি কাজগুলো করব। তো গাইস, আমাদের রোল খোলা শেষ। তো গাইস, এখন আমি এই টুল কিটটা দিয়ে এটা খুলবো। আপনারা দেখুন কিভাবে খুলি। এভাবে একটি মোচড় দিলে এটাই সহজে খুলে যাবে। এটি খোলার পর আমরা এটা সাইডে থুয়ে নাটটাকে আমরা প্যাচ দিব। তারপর আমরা এভাবে টান দেওয়ার পর এটাকে এইভাবে বাহিরে আনবো একটা প্যাচ দিয়ে। কিছুটা এরকমভাবে প্যাচ দেওয়ার পর আমাদের এটা হাতে চলে আসবে এই জিনিসটা। আর আমাদের একটু সমস্যা হয়ে গেছে, সেটি হচ্ছে আমাদের এই তারটা খুলতে হবে এখন। তো এখন আমাদের এটি খোলা শেষ। এই যে আমরা তারটা বের করে নিলাম। তো এই যে এই জিনিসটাকে আমাদের খুললে আমাদের গিয়ারের যেই শিফটিংটা ওটা একটু ভালো হয়ে যাবে। এটা আমাদের এই জিনিসটার জন্য আমাদের গিয়ারটা 4-এ নামতো না, 3-এ থাকতো সব সময়। আর এখন আমাদের গিয়ারটা 4-এও নামবে, 5-এও নামবে সম্ভবত। তো আমরা আগে গিয়ারটা সেট আপ করি। আপনারা দেখুন কিভাবে সেট আপ করি আমরা। তারপর আমরা গিয়ে আমাদের যেই হুস পাইপ আছে সেই হুস পাইপের মধ্যে আমরা ভরবো। আমাদের যেই অয়েলটা আছে ওই অয়েলটা ভরবো। নারকেল তেলটা আমরা ভরলে আমাদের ব্রেকটা ইজি হয়ে যাবে। তারপর দেখতে থাকুন। তো আমাদের এখন এটি লাগান শেষ। এটি এখন আমরা টিউনিং করব, সেটা আপনারা দেখুন কিভাবে আমরা টিউনিংটা করি। তার আগে আমাদের এই তারটাকে গুছিয়ে নিতে হবে। আমাদের এখন এটি তারটা গোছানো শেষ হয়ে গেছে। তো আমরা এখন টিউনিং করব, সেটি দেখুন কিভাবে আমরা টিউনিং করি। এটি এখন 1 2 3 4 5-এ আছে। আর আমরা এখন উঠাবো, দেখি কততে যায় এটা। তো আমাদের এখনো ভালো মতন হয় নাই। এটাকে আমরা একটু টাইট দিব, তারপর যে এটি ভালো মতন হয়ে যাবে। তো আমরা এখন একটু টাইট দিব এটি। তো এটি টাইট হয়ে গেছে। এখন আমরা দেখবো।
আমাদের এটিকে আরেকটু টাইট করলে আমাদের ফুল উপরে উঠবে। তো আমরা এখন আরেকটু টাইট দেখুন, এটা এখন ফুল উঠবে এবং নামবে। তো গাইস, এখন আমাদের এই প্লাসের টাটটা বাড়াইতে হবে। এখন তো গাইস, এখন আমাদের গিয়ার টিউনিং করা শেষ। তো আমরা এখন যে টিউনিংটা করছি সেটি দেখুন। এই যে আমাদের টিউনিং, আমরা যদি এই নাটটাকে এভাবে প্যাচ দেই পিছন দিক, তাহলে আমাদের গিয়ারটা ফুল একে উঠে যাবে এই যে। আর যদি আমরা এই নাটটাকে নিচের দিকে এভাবে ঘুরিয়ে দিই, আমাদের নাটটা নিচে চলে আসলো। আমাদের নাটটা এই দেখুন তিনে নামছে। আর এখন আরেকটু ঘোরান দিলে আমাদের এটা চারে নেমে গেছে। আর এর চেয়ে আর বেশি নামবে না, এভাবেই থাকবে। 4 পর্যন্ত নামবে আর একে উঠবে। এভাবে আমাদের গিয়ারের সিস্টেমটা এরকম। আর তারটা এখানে আসছে, এখান থেকে কোনো তার এদিকে আসেনি। এখান থেকে যে একটা তার যায় ডাইরেক্ট শিফটারে, ওইটা যায় না। আমাদের তারটা এখান থেকে এখানে এসেছে, এখান থেকে টাইট হয়েছি। তো আমরা এখন গিয়ারটা একটু উঠায় ফেলাবো। গিয়ারটা একটু একটু করে উঠাবেন, একবারে সব উঠাবেন না, তাহলে আপনাদের গিয়ারটা সম্ভাবনা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, আমাদের গিয়ারের কাজটা শেষ। এখন আমরা ব্রেকের কাজটা করব। যেভাবে আমরা এই হুস পাইপগুলা, এগুলোকে হুস পাইপ বলে, এই পাইপগুলো কীভাবে আমরা অয়েল ভরি, এই অয়েলগুলা ভরলে আমাদের তারটা খুবই ইজি হয়ে যাবে, এই তারগুলা। তো আমরা এখন কিভাবে অয়েল ভরি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমাদের এই 5 নাম্বার এলিঙ্কিটা দিয়ে আমাদের এই নাটটা খুলতে হবে। এটি খোলার পর আমাদের হালকা লুজ দিতে হবে, সামান্য পরিমাণ একটু লুজ দিয়ে আমাদের এটা একটু টাইট দিতে হবে। আর এইখান থেকে আমাদের যে হুস পাইপটা আছে, তারপর আমাদের এদিকে আসতে হবে। এই যে এই নাটটা আছে, এই নাটটাকে আমাদের একটু লুজ দিতে হবে। আমরা একটু নাটটাকে লুজ দিই। নাট লুজ দেওয়া শেষ। তো আমরা এখন এই জায়গা থেকে টান দিলে আমাদের তারটা চলে আসবে বাহিরে। এই যে আমাদের 2টি তারই চলে এসেছে বাহিরে। আর এইখান থেকে আমরা একটু টান দিব, এইভাবে ধরে এইভাবে টান দিলে আমাদের তারটা বাহিরে চলে আসতেছে। তো আমাদের যে নারকেল তেলটা ছিল, এটা আমরা খুলে এই তারের মধ্যে 1 ফুট 1 ফুট করে দিব। কাছে এসে 1 ফুট 1 ফুট করে দিব। এই যে ধরে একটু নাড়া দিব। এভাবে দেওয়ার পর আমরা পাইপটাকে এভাবে করব, হালকা ভিতরে ঢুকিয়ে দিব তেলটাকে। এখন এই সাইড অতিরিক্ত না 2 ফুট। তো আমাদের এই জায়গার কাজ শেষ। আমরা এইভাবে 2টি ব্রেকের মধ্যে তেল দিয়ে দিব। এখন আমরা এই পাইপটার মধ্যে তেল দিচ্ছি হালকা। এই সাইডেও দিয়ে দিব হালকা। তো আমরা সেম প্রসেসেই এভাবে
দুটি ব্রেকের তারে আমরা এভাবে অয়েল দিয়ে দিব, এরপর আমাদের ব্রেকটা খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখুন, তো আমাদের তেল দেওয়া শেষ। এখন দেখুন আমাদের ব্রেকটা কত ইজি কাজ করছে, পুরো অয়েল ব্রেকের মতন। আর আমরা এখন আমাদের এই 5 নাম্বার এলিং কিটা দিয়ে আমাদের ব্রেকটা আমাদের মতন সেট আপ করে নিব। তো এখন আমাদের ব্রেকে সব কাজ করা শেষ, অয়েল দেওয়া শেষ, সব ওকে। এখন দেখুন আমাদের ব্রেকটা ধরলেই কি সুন্দর ব্রেক হয়। তো তো গাইস, আমাদের সাইকেলের সব কাজ শেষ। এখন যা ছিল সব কাজ শেষ হয়ে গেছে আমাদের। আর যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, তারা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফিজ।